الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি আপনারা এর আগেও শুনছেন। আয়াতটির অর্থ হচ্ছে, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদী লোকদের সাথে তোমরা চলো, বন্ধুত্ব করো। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন যে তোমরা সত্যবাদী লোকদের সাথে চলো? কেন বললেন আল্লাহ? কারণ একদিন একটি মুসিবত আসবেন, সেদিন আল্লাহ তাআলা বিচার করবেন। সেই বিচারের দিন মহাল মালিক এক শ্রেণীর মানুষকে পছন্দ করবেন, পছন্দ করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়ে তাদেরকে একটু সুপারিশের অনুমতি দিবেন। তারা সেদিন তাদের বন্ধু বান্ধবগুলি সুপারিশ শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জমিনে অনেক মানুষের বন্ধু হয় লালটু বল্টু মন্টু, আর আল্লাহ রসুলের বন্ধু হয় আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী। সিল্লা বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ হলো ফিরাউন, এক শ্রেণীর মানুষ হলো হামান, এক শ্রেণীর মানুষ হলো উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই। এই শ্রেণীর মানুষকে আল্লাহ কোথায় রাখবেন বলেন তো? চিল্লায় বলেন কোথায়? জাহান্নামে। আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। একদল মানুষ যাবে জান্নাতে, আর একদল মানুষ যাবে জাহান্নামে। তাহলে বুঝলাম মানুষের মধ্যে দল হবে কয়টা? আরো জোরে বলুন কয়টা? একদল মানুষ জান্নাতে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সেট করে রেখেছেন, জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যারা ডানপন্থী তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকামের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আর যারা বামপন্থী তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন নির্ধারণ করে দিয়েছেন। চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। আমরা ওয়াজ সকলে শুনি, আমরা জাতিগতভাবে মুসলিম, মুসলমানের ঘরে জন্ম আমরা নিয়েছি, কিন্তু আল্লাহ বলছেন না বান্দারে কবরে আসার আগে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো কিনা এটা দেখা হবে না, তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছো কিনা এইটাই আসল দেখার বিষয়, ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল মানুষ জাহান্নামে যাবে, একদল মানুষ জান্নাতে যাবে। আমরা যেখানে বসে আছি এখানে কি জান্নাতের বাগিচা নাকি জাহান্নামের গর্ত? জান্নাতের বাগিচার মধ্যে মানুষ ঢুকলে কি আর কোনোদিন বের হতে চাইবে? দোজখের মধ্যে ঢুকলে বারবার করে মাবুদের কাছে প্রার্থনা করবে। এটা শুধু আমি বলি নাই, আল্লাহ পাক কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় কথা জানিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যে মানুষ ঢুকলে শুধু বের হতে চাইবে। অতএব দুনিয়ায় যার জান্নাতে আসার বসার অভ্যাস নাই, বলেন তো এই দুনিয়ার পরে আল্লাহ তাকে জান্নাত দেবে? জান্নাতের বাগিচায় সবার সৌভাগ্য হয়? হয় না। ভালো কাজ সবার সৌভাগ্য হয় না। ইচ্ছা করলেও অনেক মানুষের কপালে ভালো কাজ জোটে না। বলেন তো আপনারা এই যে যারা মুরব্বী আছেন, সর্বপ্রথম যারা পায়খানা করতেন, যে বাথরুমটা ছিল ওই সময় ওইটার নাম কি ছিল? টাট্টি। টাট্টিতে যাদের পায়খানা করার অভ্যাস, এরা কি ওয়াশরুমে পায়খানা করতে পারবে? সম্ভব না। যদি বলেন যে হুজুর তাহলে ওয়াশরুম কি আলাদা? আলাদা না, একই জিনিস, একটু ভাজে ভাজে উঠে আসছে। এক সময় মানুষ বলতো টাট্টি, তারপরে পরিবর্তন হয়ে গেল ল্যাট্রিন, তারপরে পরিবর্তন হয়ে গেল টয়লেট, ঠিক কিনা? তারপরে পরিবর্তন হয়ে গেল বাথরুম, তারপরে পরিবর্তন হয়ে এখন আসছে ওয়াশরুম। এখন যদি আপনি টাট্টির কথা বলেন, আপনার ছেলে মেয়েরা হাসাহাসি করবে, টাট্টি চিনবে? কখনোই চিনবে না, কারণ তারা দেখে না। এই জন্য মহান মালিক বলেন, জান্নাতের যারা চেনে না জান্নাতের সুগিরান যাদের নাকে ঢোকে না, কুরআনুল কারীম যাদের মনের মধ্যে নাই, যাদের মধ্যে মুসলমানিত্ব নাই, তারা রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, জান্নাতের বাগিচায় ঢোকার সৌভাগ্য হবে না। মহান মালিক জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সকলকে মৃত্যুবরণ করতে হবে এবং আমার কাছে তোমাদের পুনরায় ফিরে আসতে হবে। তার বাস্তব উদাহরণ হলো এই জমিন থেকে আল্লাহর কাছে পুনরায় ফিরে যেয়ে এই গোরস্থানে শ মানুষ পড়ে আছে, ঠিক কিনা? এই গোরস্থানবাসীকে যদি বলা হয় চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ, বলবে? কারণ কি? আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আয়ামে বারজাখ কবরের জগতে ঢুকিয়ে দিয়েছে। কবরের জগতে ঢোকার পরে হাজারতম যদি ইচ্ছা করে আমি একটু কবর থেকে উঠে হুজুরের সাথে একটু মুসাফা করব, সম্ভব? যদি তারা ইচ্ছা করে। এই মাহফিলে লোকজন তেমন নাই, খুব সীমিত লোক। আমরা সকল গোরস্থানবাসী একযোগে উঠি, কারো সাথে কথা বলবো না, একমাত্র মাহফিল প্যান্ডেলে বসে মাহফিল শুনবো, সম্ভব? ও আমার ভাইরা, আগামী বছরে আপনার ভাগ্যর মধ্যে মাহফিল জুটতেও পারে, নাও পারে। অতএব আপনি বাড়ি কেন থাকলেন? এলাকার মানুষ হয়ে আপনি কেন ঘরে ঘুমাইতেছেন? এলাকার মানুষ হয়ে আপনি কেন দোকানে ঘুরছেন, রাস্তায় ঘুরছেন? আপনাকে হায়া হয় না, লজ্জা হয় না?
কারণ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদিদের অনুষ্ঠানে জাঁকজমকভাবে পালন করেন, কিন্তু মুসলমানের জান্নাতখানায় আপনার ঢোকার সৌভাগ্য হয় না কেন? কেন হয় না? তুমি কি দুর্ভাগা মানুষ? তোমার নিজের কপাল তুমি নিজেই পুড়াই দিচ্ছ, তোমার নিজের ভাগ্যকে তুমি নিজেই পরিবর্তন করে নিচ্ছ। অতএব সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। আজকে যখন মালাকুল মউত তোমার কাছে উপস্থিত হবে, তখন তুমি হাজারতম চেষ্টা করলে এই মালাকুল মউতকে সারা দুনিয়া লিখে দিয়েও একটা সেকেন্ড থেকে বিরত থাকা যাবে না। ইচ্ছা করলে সেদিন আপনি 1 মিনিট হায়াত পাবেন। কারণ মালাকুল মউত এমন একজন ফেরেশতা, এই ফেরেশতা আল্লাহ তাআলা তাকে চেক করে দায়িত্ব দিয়েছেন। আজকে আমাদের দেশের গভর্নমেন্ট যিনি সেনা প্রধানকে দায়িত্ব দিয়েছেন, তাকে যাচাই বাছাই করে দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? আমার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে যাচাই বাছাই করার জন্য, মানুষকে সৃষ্টি লগ্ন করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে কিছু কিছু ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা জমিন থেকে কিছু কিছু মাটি উঠাও, এই মাটি একত্রিত করে আমি আদম সন্তান তৈরি করব। তারা হাজারতম বার এসে ব্যর্থ হয়েছিল, কারণ মাটি তাদের কাছে কান্নাকাটি করেছিল। কিন্তু যখন আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল এই দায়িত্বটা তুমি কিছুক্ষণ পালন করো তো, হযরত আজরাইল জমিনের মধ্যে চলে আসলেন। জমিন বললেন, আজরাইল রে, আমি মানব জাতি হব না, কারণ আল্লাহ পাক যে মানুষটাকে জাহান্নামে পুড়াইবে, ওই মানুষের মাটি যদি আমি হই, তাহলে আমি মাটির জন্য বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল তুমি ফিরে যাও, আল্লাহর কাছে দরখাস্ত করো, আমি মাটি দ্বারা যেন আল্লাহ তাদেরকে না বানায়। কারণ জাহান্নাম বড় কঠিন, মুসিবত, খুব ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। আজরাইল কয়, মাটি তুই কার তৈরি? মাটি বলে, আমি আল্লাহর তৈরি। আজরাইল কয়, আমি কার তৈরি? কয়, আমিও আল্লাহর তৈরি। বলে, আমাকে তোমাকে হুকুম করেছেন কে? বলে, আল্লাহ। বলেন, এই হুকুম থেকে আমি আজরাইল ফিরতে জানি না, আল্লাহর হুকুম থেকে 1 বিন্দু পরিমাণ ফিরে যাওয়ার অভ্যাস আজরাইলের নাই। এই জন্য আজরাইলের সাথে যখন সাক্ষাৎ হবে, ওই মুহূর্তে যদি আপনি হাজারতম চেষ্টা করে বলেন, আজরাইল রে, এই কেবল গতকালকে আমি বিবাহ করেছি, মেহেরবানি করে 25 বছর যাবৎ ক্ষুধার্ত অবস্থায় ছিলাম। আজরাইল যদি একটা রাত সময় দিতে, তাহলে আমি একটু আমার নতুন বিবাহ শাদীর সম্পূর্ণ বাসর করতাম। বলেন তো আজরাইল আপনার এই প্রার্থনা কবুল করবে? কারণ আজরাইল সেদিন কবুল করবে না। আজরাইল আসার সাথে সাথে সেদিন মানুষ, আমরা যারা প্রাণী আছি, সকলকে আমরা সকলে বলতে থাকবো, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আজরাইল, ও আমার রবের কাছে তুমি একটু প্রার্থনা করে জানায় দাও, আমার রব 1 মিনিট সময় আমাকে দান করে দিই, আমি দুনিয়ার জমিনে 2টা কাজ করে আসব। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? 1 নাম্বার কাজ, ফাসাদদাকা, আমি দুনিয়ার জমিন থেকে কিছু দান করব। ওয়া কুম মিনাস সালিহিন, 2 নাম্বার কাজ, আমি দুনিয়ার জমিনে ওই লোকদের সাথে চলাফেরা করব, ওই লোকদের সাথে উঠা বসা করব, যারা কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আমাদের কি একই সবার কথা বলা লাগবে কিনা? বলা লাগবে না? আল্লাহ সেদিন বলবেন, আজরাইল তাদেরকে জানায় দাও, আল্লাহ বলে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা তোমরা ভয় করো আল্লাহকে, ওয়া কুনু মাস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে তোমরা চলো।
কিন্তু সেদিন তারা প্রত্যাখ্যান করেছিল। সত্যবাদীদের সাথে না চলে এমন লোকদের সাথে চলেছে যারা অন্যায় করতে করতে, জুলুম করতে করতে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্মভূমি তাদের নসিবে জোটে নাই, জন্মভূমি জুটেছে ইহুদিদের রাষ্ট্র। এদের সাথে সারা জীবন চলাফেরা করলো, যারা মাহফিলে বাধা দেয় ওই নেতার অনুসরণ করলো, কোরআনুল কারীম যারা বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যারা সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে তারা মামলা দায়ের করে ফাঁসির কাস্টে চলিয়েছে। অথচ এখন যদি তারা এসে বলে ফাসাদদাকুম মিনাস সালিহিন, আজরাইল 1 সেকেন্ড সময় দেয়া যাবে না, যত দ্রুত সম্ভব জান কবজ করো। কথা বুঝতে পারছেন? কোনো কাজ আসবে না সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক যখন তার মৃত্যুবরণ হয়ে যাবে, মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে ওই লোকগুলি লাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি যদি দেখতেন তাদেরকে যখন জাহান্নামের আগুন দেখানো হবে, কি দেখানো হবে? জাহান্নামের আগুন যখন তাদেরকে দেখানো হবে, কারণ আজরাইল জান কবজের সাথে সাথে কিন্তু সে টের পাবে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, ঠিক কিনা? সে টের পেয়ে যাবে অটোমেটিক। আল্লাহ বলেন, নবী আপনি যদি দেখতেন তাদেরকে জাহান্নামের কিনারায় যখন আগুনের সামনে নিয়ে যাওয়া হবে, তখন তারা বলবে, জাহান্নামের আগুন তারা যখন দেখবে তখন তারা বলবে হায়, কতই না ভালো হতো আমরা যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম। কারা বলবে? জোরে কয়। মৃত্যুর সময় কি বলছে? একটু সময় দাও, নেককার মানুষের সাথে থাকবো। যখন মৃত্যুবরণ হয়ে গেছে, জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন সে বলতেছে, আল্লাহ মেহেরবানি করে আমাকে কি করো, আবার দুনিয়া একটু ফিরিয়ে দাও। ফিরিয়ে দিলে তুমি কি করবা? তখন সে বলবে, রব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, হে আমার রব আমি মুমিনদের সাথে শামিল হব। কাদের সাথে? প্রার্থনা দেখছেন? প্রথম প্রার্থনা কি? আমি তাদের সাথে একটু বন্ধুত্ব করব। পরের প্রার্থনা, যদি আমাকে একটু ছেড়ে দিতেন তাহলে আমি তাদের কাছে যেয়ে শামিল হয়ে যেতাম। কি হতাম? শামিল হয়ে যেতাম। এটা ভাবে সূরা আনআমের মধ্যে 27 নম্বর আয়াতে আপনারা পাইবেন। এরপরে মালিক বলেন, যখন জাহান্নামীদেরকে আরেকটু আগায় নিয়ে যাওয়া হবে, তখন তারা আবার পুনরায় বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহু আকবার। তারা বলবে, হে আমাদের রব, আগুন হতে আমাদেরকে উদ্ধার করুন, অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তাহলে আমরা নিজেরাই জালেম ঘোষণা দেব। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। তারা কি বলবে? হে আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের সৃষ্টিকর্তা, আমরা যদি পুনরায় কুফরি করি, কি করি? কুফরি কাকে বলে? কুফরি করলে তাকে যিনি কোরআনের আয়াতগুলো অস্বীকার করে, কি করে?
আল্লাহর আইন মানে না, অস্বীকার করে, তিনি নিজে নিজে বলবেন, আল্লাহ যদি আমাকে একটু সুযোগ দান করো তাহলে আমি দুনিয়ার জমিনে কুফরি আর করব না, যদি করি তাহলে আপনার কোনো দোষ নাই, দুনিয়ার কারো কোনো দোষ নাই, আমি নিজেই ঘোষণা দেব আমি জালেম। সেদিন কি আর কোনো কাজ হবে? আরো জোরে বলুন, সেদিন কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে সারাটি জীবন তুমি জালেমের সাথে দল করলে, জালেমের সাথে ব্যবসা করলে, জালেমকে ভোট দিলে, জালেমকে সংসদে নিয়ে গেলে। জালেম হলো তারা যারা কোরআনের আইন মানে। এখন কোরআনের আইনটা কি? আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার তোমরা জিনা করো, জিনা হলো নিশ্চয় ফাহিশা কাজ। কার কথা? আরো জোরে বলেন। জিনা হলো আল্লাহ বলছেন ফাহিশা কাজ, জিনা করা কবিরা গুনাহ। তোমরা জিনা করো না, লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনা করো না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা হলো ফাহিশা কাজ। আল্লাহ বললেন যে এটা তোমরা করবা না। এটা কার আইন? যদি কোনো ব্যক্তি এই আইনকে অমান্য করে রাষ্ট্রে যৌনকর্মীর সার্টিফিকেট দেয়, যৌনকর্মীর স্থান দেয়, বলেন তো সে কি আল্লাহর আইন মানে নাকি অস্বীকার করে? খুব খেয়াল করে শুনবেন। দৌলতদিয়া ঘাটে যৌনকর্মীর কোনো অভাব। এই যে বর্তমান ইসকনের যে প্রধান, যাকে গ্রেপ্তার করা হয়েছে, ইনি হলো যৌন অবস্থানের এক সৃষ্টিকর্তা। তিনি মানুষকে যৌন মিলনে বাধ্য করতেন, তিনি মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করতেন। তিনি তাদের বশ সেজেই অনেকগুলো সতীত্ব নারীগুলো সে নিয়ে নিয়ে ধ্বংস করেছে, জিনা করেছে, পাপ করেছে। সে তো একজন ইহুদি লোক, ঠিক আছে, কিন্তু তারা বাংলার জমিনকে এমন করতে চায় যে যে জমিনে জিনা হয় ওই জমিনে আল্লাহর গজব নাজিল হয়। সুতরাং আমরা বলতে চাই, বাংলার জমিনে ইসকন নামক যে সংগঠন আছে বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয়, আমরা মুসলমান বসে থাকার জাতি নয়, আমরা হলো পীরের জাতি, আমরা হলো আবু বকরের মতো জাতি, হযরত ওমরের মতো পারওয়ান, আমরা আলীর মতো যুবক। আমরা এই বাংলার জমিনকে, ইসকনকে নিষিদ্ধ করতে হলে আবার মাঠে ময়দানে যুদ্ধ করতে রাজি। খবরদার, সাবধান, বাংলার জমিনে এমন কোন দুঃসাহস দেখাবেন না যে বাংলার জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছে, ঠিক কিনা? খবরদার, এই জমিনে এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আবার মুসলমানদের জীবন দিতে হয়। আমি ভারতে গিয়েছিলাম, কলকাতার এক মুসলিম ভাই আমাকে বলছে, ভাই আপনাদের গভর্নমেন্ট কেমন? আমার দেশের গভর্নমেন্টের কথা তো আমি খারাপ বলতে পারবো না। বললাম গুড, আমার দেশের গভর্নমেন্ট ভালো। বলে না হুজুর, আপনি যতই বলেন আমি এই কথাটা আপনি মানি না, কারণ আপনার অন্তর থেকে কথাটা বের হচ্ছে। যেহেতু আপনি বাংলাদেশ থেকে ভারত এসেছেন, এই জন্যই আপনার দেশের কথা আপনি ভালো বলবেন, এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু হুজুর শোনেন, আপনি ৭১ সালের যুদ্ধ দেখেছেন কিনা আমি জানি না, তবে আমি নিজে চোখে বাংলার জমিনের ৭১ দেখেছি। ওই ৭১ থেকে দেখেছি ভাষা আন্দোলন থেকে বাংলার জমিন স্বাধীনতা আন্দোলন হয়ে গেছে। চিল্লা বলে। আমার বিশ্বাস হয় আপনার গভর্নমেন্ট আলেমদের উপর যত নির্যাতন করছে, অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন
আরেক দল ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির মতো এক শ্রেণীর বাংলার মানুষ আবার এই স্বৈরা শাসনকে উৎখাত করে বাংলার জমিনে আবার উর্বর করে দিবে। আমি 2 বছর পার হই নাই, 2 বছর পার হওয়ার আগেই তার এই কথাটা বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাংলার জমিনে বারবার যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, বাতিলপন্থীদের বিরুদ্ধে যদি সংগ্রাম করতে হয়, অনৈতিক কাজের বিরুদ্ধে যদি সংগ্রাম করতে হয়, সংসদে যদি কোরআন বিরোধী কোনো আইন পাস হয়, তাহলে আমরা এই নাওভাঙ্গার থেকে উচ্চ স্বরে বলতে পারি আমরা মুসলিম, আবার জীবন দিতে রাজি আছি। কারা হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, সংসদে জ্বলুক, নারায়ে তাকবীর। এই স্লোগান যদি মুসলমান দিতে পারে, বাংলার জমিনে শয়তান প্রবেশ করতে পারবে না। আটলান্টিক মহাসাগরের মধ্যে হাবুডুবু খেয়ে মারা যাবে। অতএব মুসলমান নারায়ে তাকবীর যখন দেবে, তখন শয়তান বেজার হয়ে বলে, আরে মুসলমানকে ঠেকাইতে পারলাম না, কারণ মুসলমান এমন তাকবীর দিয়েছে যে তাকবীরের কাছে আমি শয়তান টিকা সম্ভব নয়। অতএব আমাদের প্রত্যেকটা মুসলমানের খুব জরুরি, এই মুহূর্তেই জরুরি। আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দেই। আপনারা পিছনে কথা বলবেন না। উদাহরণ হলো, আপনাকে একটা জমিন আপনার আব্বা দিয়েছেন। এই জমিন আপনার আব্বা দিয়েছেন, আপনার আব্বা আপনাকে দলিল করে দিয়েছেন। দলিল অনুযায়ী আপনার নামে রেকর্ড হয়ে গেছে। রেকর্ড হওয়ার পরে আপনার নিজের আপন ভাই তিনি বলছেন যে আব্বা যেটা বলছে ওইটা আমি মানি না, অতএব তোমার এই জমি আমার অর্ধেক ফেরত দাও। কে কে দেবেন? হাত তোলেন। কেউ দেবেন? দেবেন না। ভাই যদি কয়, ভাই রে, যদি তুমি আমার কথা অনুযায়ী যদি তুমি জমিনটা ফেরত দাও ভালো, তা না হলে তোমার জমিন দখল করব। নিজের আপন ভাই খেয়াল করবেন, যখন আপন ভাই জমিন দখল করতে যাবে, যাকে জমি লিখে দেওয়া হয়েছিল, বলেন তো ওই ভাই বসে থাকবে নাকি অস্ত্র নিয়ে মাঠে নামবে? আরো জোরে কর। ডাল ছড়কি নিয়ে মাঠে নামবে। কেন নামবে? তার আব্বা তাকে দলিল করে একেবারে নির্দিষ্টভাবে জমি তাকে দিয়ে যাওয়ার পরে অন্যায় করে তার আপন ভাই জোর করে জবরদস্তি করে এই জমিটা নিতে চায়। এই জন্যই সে তার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ওই সময় আপন ভাই দেখার সময় নাই, সে মাঠে ময়দানে নেমে সরাসরি ভাইকে হত্যা করার চেষ্টা করবে, ঠিক কিনা? বাংলার মুসলমান, আমি বলতে চাই, আমার আল্লাহ তাআলা একটি সংবিধান দিয়েছেন। এই সংবিধান মুসলমানের জন্য দলিল করে দিয়েছেন। এই সংবিধান থেকে যদি একটা আইন, একটা হক্কর, একটা আয়াতকে কোন ষড়যন্ত্র বাতিল করতে চায়, বাংলার জমিনের কোন মুসলমানের যদি সে আপন ভাই হয়, আপন বাবা হয়, দাদা হয়, মা হয়, তার বিরুদ্ধে যদি কোনো মুসলমান সংগ্রাম না করে, আল্লাহর কসম ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবে। কোনো ফয়সালা হবে না। কিসের নেতা? কিসের আপনার নেতা? বাবা, আপনার নিজের আব্বা, আপনার নিজের আব্বা যদি ইসলাম বিদ্বেষী হয়, ইসলামের বিরুদ্ধে আইন করে, সংসদে যদি ইসলামের কথা বাতিল করে, আপনার আব্বাকে হত্যা করা জায়েজ করেছেন কে? আপনি পাইলেন কোথায়? এসব পাইলেন কোথায়? আপনি আপনার নেতা নেত্রীর জন্য জীবন দিচ্ছেন, কার জন্য দিচ্ছেন?
কোন নেতার জন্য জীবন দেন? আল্লাহ পাক বলছে সাবধান, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিটলি ইসলামকে আমি জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছি। সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছি আর তার মধ্যে তোমাদের জন্য রহমত নাজিল করে দিয়েছি। সেই রহমত থেকে যদি তুমি বঞ্চিত হও, হাজার অথম আমার কাছে দরখাস্ত করলে কোনো ফয়সালা হবে? কোনো ফয়সালা হবে? অতএব সাবধান দুনিয়ার মুসলমান, আজকের থেকে কান খাড়া করে রাখতে হবে, সজাগ রাখতে হবে। এই যে কিছুদিন আগে দেখছেন আপনারা, বিভিন্ন জেলার থেকে গরিব মানুষগুলো তাদেরকে লোভ দেখাইছে, বলছে যে ডক্টর ইউনূস সরকার শাহবাগে একটা মিটিং করবেন, মিটিং করার পরে আপনাদেরকে 1 লক্ষ টাকা করে লোন দেবেন, আপনারা চলুন আজকে রাতে উপস্থিত হতে হবে। সকালবেলা আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি আপনাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি এই লোনগুলো দিয়ে দেবেন। দেখছেন আপনারা? দেখছেন না? তারা উপস্থিত। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার যুবক ভাইয়েরা সচেতন, বাংলার জমিনে যারা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, সমস্ত বাহিনী, যৌথ বাহিনী সজাগ আছে না নাই? সমস্ত বাহিনী উদ্যোগ নিয়ে ঢাকায় নেমে গিয়েছে। বারবার করে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তোমরা কোথা থেকে এসেছো, কি জন্য এসেছো? কিছুই বলতে পারে না, শুধু বলে আমাদেরকে লোন দেওয়ার কথা বলেছে। এই যে ষড়যন্ত্র নামক যে জিনিসটা এই বাংলার জমিনকে একেবারে ধ্বংস করার জন্য যারা চালাইতেছে, তাদের সাথে দল করা ডাইরেক্টলি হারাম। মুসলমান কান সাবধান রাখবেন, সাবধান রাখবেন, আপনার ঘর থেকে যেন ইসলাম বিদায় না হয়। আমরা মুসলমান জাতি, বাংলার জমিনে 90% মুসলমানের রাষ্ট্রে কেমন করে একজন ইহুদি আমার মুসলমানের ভাইকে হত্যা করতে পারে? কেমনে করে পারে? মুসলমানের গায়ে রক্ত থাকতে এই বিচার না হওয়া পর্যন্ত মুসলমান ঘরে ঘুমানো যাবে না। বিচার হতে হবে, কঠিন বিচার হতে হবে। বাংলার জমিনে বাতিলপন্থীরা, কোরআন বিরোধীরা, যারা প্রত্যেকটা ঘরে ঘরে যার যার অধিকার আদায় করে দিতে চায়, পৌঁছায় দিতে চায়, প্রত্যেকটা ঘরের যুবককে হযরত আলীর মতো বানায়ে জান্নাতের গ্যারান্টি দিতে চায়, তাদেরকে একটানা 16 বছর যাবত তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে সর্বশেষ হত্যা করা হয়েছে। সাবধান মুসলমান জাতি, তোমরা হলে বীরের জাতি। কিসের জাতি? জোরে বলেন, কিসের জাতি? বীরের জাতি। এই বীরের জাতিকে ভয় দেখানো যাবে? কখনোই সম্ভব নয়। একটার পর একটা লাশ পড়বে, একটার পর একটা লাশ পড়বে, তবু এই বাংলার জমিন থেকে ইসলামকে বিতাড়িত করা যাবে না, কখনোই সম্ভব হবে না। সাবধান থাকবেন। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিলাম, কোন ষড়যন্ত্রই কোনো কাজে আসবে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, যখন আমি জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যখন আগুন দেখাবো, তারা একটা কথা বলবে। এরপরে যখন তাদেরকে আমি আগুনের মধ্যে কাছাকাছি নিয়ে যাব, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দল দলে দলে মানুষকে যখন জাহান্নামের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম রক্ষীরা তাদের কাছে জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমাদের কাছে কি কোনো পয়গম্বর যায় নাই? তোমাদের কাছে কোনো রাসূল যায় নাই?
তোমাদের কাছে কি কোরআনের দাওয়াত নিয়ে কোনো আলেম যাই নাই যে তোমাদের কি জাহান্নামের কথা কি শোনাই নাই? জাহান্নামে ভয়াবহ অবস্থান তৈরি হবে, তোমরা কি তাদের কথা শোনো নাই? তখন তারা বলবে হ্যাঁ শুনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা শুনেছিলাম কিন্তু এই কান্দে শুনছিলাম, এই কান্দে বের করে দিয়েছিলাম, এই বের করে দেওয়ার জন্য আজকে আমাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ জোরে। জাহান্নামে যে যে যাবেন সে হাত তুলেন। কেউ যাবেন না। জান্নাতে কে কে যাবেন? হাত তুলেন। আল্লাহু আকবার। হাত নামান। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কোনটি? 1 নাম্বার শর্ত ঈমান গ্রহণ করা। কি জোরে কন? 2 নাম্বার শর্ত যিনি ঈমান গ্রহণ করবেন তিনি নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। লজ্জা পাইবেন না, লজ্জা পাইবেন না। লজ্জা পাই কারা জানেন? লজ্জা পাই যারা চোর তারাই, ঠিক না? চোর তাও তো এখন লজ্জা তারা পায় না, বড় গলায় কথা বলে, রাতের অন্ধকারে না, দিনের বেলায় যারা কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বাংলাদেশ থেকে ভিন্ন রাষ্ট্রে পাচার করেছে, তাদের হাত কেটে দিতে হবে। জোরে কর, হাত কেটে দিতে হবে। আমি আব্দুর রহমান বলছি নাকি আল্লাহ বলছি? জোরে কর, আল্লাহ বলছে তাদের হাত কেটে দিতে হবে। জেলখানায় বন্দি করে রাখলে হবে না, বন্দি করে রাখলে হবে না। আল্লাহর আইন যে হাত দিয়ে তারা কলমের খোঁচা দিয়ে জনগণের টাকা আত্মসাৎ করে চুরি করে বাইরের রাষ্ট্রে পাঠিয়েছে, তাদের হাত কেটে দিতে হবে। এই হাত কাটার জন্য সংবিধানে কোরআনকে সংসদে নিতে হবে। কি করতে হবে? জোরে কর, সংসদে কোরআন নিতে হবে। এই সংসদে যদি কোরআন না নিতে পারেন তাহলে আপনি কি ইচ্ছা করলে হাত কাটতে পারবেন? আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। জিনাকারিনী নারী, জিনাকারিনী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় 100 ডোরা মারতে হবে। কত? 100 ডোরা মারতে হবে। এই আইন আমি করেছি নাকি আল্লাহ করেছে? এই আইন যদি পাশ করতে হয় সংসদে কি নিতে হবে? কোন সংসদ পরিবর্তন নয়, সংসদের আইন কোনো পরিবর্তন নয়। সংসদ হলো একটা, সেইটি হলো আল কোরআন। আমরা কোন সংসদের কোন নতুন কিছু তৈরি করতে চাই না। কিসের সংবিধান? সংবিধান পরিবর্তন কিসের সংবিধান? মিয়া, সংবিধান তো আল কোরআন, ঠিক কি না? কোরআন আবার সংবিধান লিখবেন কি? কিসের সংবিধান লিখবেন আপনি? হ্যাঁ, যে সংবিধানে অত অত সেদ্ধে অমং পরিচ্ছেদে নাই, এটা পরিবর্তন করে এটা পরিবর্তন করে সাহস দুঃসাহস দিল কে? পাইলেন কোথায় দুঃসাহস? আল্লাহ তো আপনার জন্য সংবিধান নাজিল করে দিয়েছেন, ঠিক কিনা? সব আইন পাশ করে দিয়েছেন, সব আইন একেবারে পাশ করে দিয়েছেন। নেতা নির্বাচন করতে হবে কিরকম, এটা আল্লাহ বলে নাই? তোরে বলেন, বলে নাই? তাহলে নেতা নির্বাচন করার সময় আপনার যে নেতার দাড়ি চাচা, যে নেতা জিনা করে, যে নেতা ঘুষ খায়, যে নেতা সুদ খায়, যে নেতা ব্যভিচারের সালিশ করে উল্টা, যে নেতা ঘুষ খেয়ে আপনার হক জমিনকে না হক বানায় আরেকজনের দখলে দিয়ে দেয়, ওই নেতার পিছনে দৌড়াদৌড়ি করে জাহান্নাম ছাড়ার কোনো পথ নয়, সম্ভব না। জাহান্নাম ছাড়া কোনো সম্ভব না। জান্নাতে যেতে চেয়েছেন না আপনারা? আপনারা তো বলছেন আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে হয় তাহলে এই বাংলার জমিনে এমন একজন নেতা নির্বাচন করতে হবে, এমন একজন মেম্বার নির্বাচন করতে হবে যে এই ওয়ার্ডের দায়িত্ব থাকবেন, তিনি এই ওয়ার্ডের একটা গম, একটা চাউল, একটা বিধবা ভাতা চুরি করে খেতে পারবে। যদি চুরি করে খেতে যায় তাহলে তাকবীর বলে আল্লাহু আকবার বলে ঘাট ধরে মেম্বারি থেকে নামায় দিতে হবে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেয়ে গেলেন। রাত্রে তাকে শূরার বৈঠকে তাকে খিলাফতের দায়িত্ব দেয়া হলো। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে যিনি ইন্তেকাল করেছেন তিনি ছিলেন নেতা, ঠিক কিনা? জোরে কন। এই নেতা ইন্তেকাল করার পরে কি আর নেতা থাকলো? দুনিয়ার জমিনে নেতা থাকলো না। খুব সাবধান, খেয়াল করবেন। আল্লাহ নবীর লাশ মসজিদের নববীতে উপস্থিত। সোমবার দিন তিনি মারা গিয়েছেন। কবে? আরো জোরে কন। সোমবার দিন আল্লাহ নবী মারা গিয়েছেন। সমস্ত সাহাবারা নবীকে দাফন কাফনের প্রস্তুতি নিয়েছেন নাকি নেতা নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন? জোরে কন। কারণ আপনারা অনেকে জানেন নাই বিলে আপনার জবাব দেওয়া সম্ভব হয় নাই। কারণ আল্লাহ নবীর লাশটাকে মসজিদে নববী রাখা হলো। কিছু সাহাবী তারা আল্লাহ নবীর লাশের পাশে পাহারা দিতে লাগলেন। এদিকে হযরতে ওমর, হযরতে আবু বকর, উসমান, আলী, এরকম অসংখ্য আল্লাহর সাহাবীরা তারা নেতা নির্বাচন করার জন্য তারা উঠে পড়ে 2 দিন কাজ করলেন। সুবহানাল্লাহ। এদিকে নবীর লাশ কিন্তু পড়ে আছে। শুনবেন খেয়াল করে। যিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যিনি পৃথিবীর সবচেয়ে রহমতওয়ালা মানুষ, যিনি গোটা পৃথিবীর মধ্যে যার আখলাক, যার চরিত্র দিয়ে পৃথিবী মাপকাঠি অর্জন করা যায়, সেই নবী ইন্তেকাল করেছেন। তার লাশ মসজিদে নববীতে আছে। এদিক থেকে সাহাবারা নেতা নির্বাচনের জন্য প্রস্তুত নিয়েছে। কারণ মুসলমানদের নেতা ছাড়া মুসলমানরা একটা সেকেন্ড যদি চলে তাহলে এই যে প্রকাশ্য ইবলিস শয়তান ধোঁকা দিয়ে এলোমেলো বানায়া দেবে। এই জন্য তারা নেতা নির্বাচনের জন্য প্রস্তুত নিলেন। সোমবার রাত চলে গেল, মঙ্গলবার চলে গেল, বুধবারের দিন আসর লাগাত। আসরের সময় সকলে মিলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা নির্বাচন করলেন। সুবহানাল্লাহ। নির্বাচন যখন হয়ে গেল, তারই ওই মক্কার জমিনের প্রধানমন্ত্রী কি হলেন? জোরে কয়। আবু বকর প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে তারা গেলেন আবু বকরের নেতৃত্বে। আবু বকরের জানাজা, আবু বকর জানাজা করবেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা করবেন আবু বকর। তিনি নেতা, তিনি জানাজার জন্য প্রস্তুত। গেলেন, বুধবারের দিন জানাজা হয়ে গেল, রসুলকে দাফন করানো হলো। সেইখানে আজও পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষ যে সেই রসুলকে সালাম দেয়, ঠিক কিনা? হযরতে আবু বকর আল্লাহর নবীকে জানাজা দিয়ে পরে যখন দাফন হয়ে গেল, সকালবেলা তার রাষ্ট্রের দায়িত্ব পড়ে গেল। রাষ্ট্রের দায়িত্ব পড়ে গিয়েছে। সকাল 9টা থেকে 10টা হবে। মদিনার মানুষ ভোর 4টা থেকে ব্যবসা শুরু করে। সুবহানাল্লাহ। কেন ভোর 4টা থেকে শুরু করে জানেন? সবে সাদেক যখন হয় তখন আল্লাহর রহমত জমিনে নাজিল হয়। এই জন্য মক্কা মদিনার মানুষ তারা ভোর থেকে আজান দেওয়ার আগ মুহূর্তেই দোকান খোলে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের দোকানদাররা কয়টায় খোলে? 10টায়। দেখছেন অবস্থান উল্টা। হযরতে আবু বকর প্রধানমন্ত্রী তিনি ব্যবসা করতেন কাপড়ের। কেমন ব্যবসা? দোকানের ব্যবসা নয়, তিনি কাপড় ফেরি করতেন। হযরতে আবু বকর কাপড়ের টোপলা নিয়ে বের হয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য। সর্বপ্রথম হযরতে উসমানের সাথে দেখা। বলছেন, আবু বকর ভাই কোথায় যান? বলে, আমার ব্যবসা করতে। বলে, আপনারা কেনা গতকালকে রাত্রে রাষ্ট্রের দায়িত্ব দিলাম। বলে, রাষ্ট্রের দায়িত্ব পালন করব, তবে আমার পরিবারের জন্য কিছু সময় আমি ব্যবসা করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরতে উসমান দেখলেন না, তিনি যদি ব্যবসা করতে যান
তাহলে রাষ্ট্রের কিছুক্ষণ ঘাটতি পড়বে, ঠিকই না? সময় ঘাটতি পড়বে, অতএব তাকে ব্যবসা করতে দেওয়া যাবে না। হযরত ওমরের সাথে দেখা একই কথা, আলীর সাথে দেখা একই কথা, এরকম সাহাবাদের সাথে দেখা একই কথা। বলেন, ভাই আবু বকর, আপনি রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন, আপনি যদি এখন রাষ্ট্র ছেড়ে আপনার এই পারিবারিক দায়িত্ব গ্রহণ করেন, পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে পরিপূর্ণ রাষ্ট্রের দায়িত্ব পালন করা হবে। অতএব রাত্রে আমাদের বৈঠক বসতে হবে। হযরত আবু বকরকে নিয়ে বৈঠক বসলেন, জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, 1 মাস আপনার সংসার চালাইতে কত দিরহাম লাগবে? খুব খেয়াল করবেন। হযরত আবু বকর বললেন, ভাই আমার বলার কায়দা নাই, আমার বাড়িতে যেতে হবে, স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে, তারপরে আগামীকাল বলতে হবে আমার সংসার 1 মাস কত টাকা হইলে চলে। চিল্লাবেন সুবহানাল্লাহ। আর আমরা কি বলতাম? 2 ঘন্টা ওয়াজ করবো, কয় ঘন্টা? 60 টাকা দিতে হবে, 60,000। কত দিতে হবে? 60,000। না দিলে যাবো না। 10,000 বাইনা, তারপরে 15 দিন যাবত পরে আর 10,000, তারপরে আবার কালেকশন করবেন আর 10,000। এরপরে আমি যখন মাগুরা থাকবো তখন আবার বাকি টাকাটা দিয়ে দিতে হবে। আছে না নাই? যদি এখন আছে না নাই? এরকম বক্তার ওয়াজ শুনে আল্লাহর কসম এই জমিন ইসলাম কায়েম হবে না। আমি বলে দিলাম কায়েম হবে না। একটা নালিশ দিতে চাই, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে জাহান্নামে দেখতে চাও নাকি জান্নাতে দেখতে চাও? হযরত ওমর বলে, আবু বকর, আপনাকে তো আমরা জান্নাতেই দেখতে চাই। বলে, তাই যদি দেখতে চাও তাহলে আজকের থেকে আমাকে ওই 5 দিরহাম থেকে মাত্র 1.25 দিরহাম কমায়া দাও। সুবহানাল্লাহ। 5 দিরহাম আর আমার বেতন দেওয়া লাগবে না, ওসে একটু কম দাও, ওসে কম দাও। জোরে কোন, এই বাংলার জমিনে এমন কোন মন্ত্রী কি তৈরি হয়েছে যে তিনি সরকারি টাকা আবার ব্যাকে দিয়েছেন? জোরে কোন। একজন ব্যক্তি ব্যাকে দিয়েছিলেন, মতিউর রহমান নিজামী, তিনি সেই অর্থটা তিনি আবার সরকারি রাষ্ট্রে একেবারে পৌঁছাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম আল্লাহ বিরুদ্ধ লোককে যারা কষ্ট দিয়ে জেলে ভর্তি করে ফাঁসির রাষ্ট্রে ঝুলিয়েছেন, আর এদের যারা সমর্থন দিয়েছেন, বলেন আপনারা সাক্ষী দেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সাক্ষী আপনারাই দেবেন, যেহেতু আপনারা জান্নাতে যেতে চেয়েছেন। এ পর্যন্ত এই 53 বছরে আজও পর্যন্ত কোন মন্ত্রীর রেকর্ড আছে যে তিনি টাকা চুরি করে নাই? জোরে কর, আছে? টাকা চুরি শুধুই করেন নাই, আপনাদের ঘাড়ে এমন ঋণ দিয়ে গেছেন যে প্রত্যেকটা মানুষের এই ঋণ শোধ করতে 10 বছর সময় লাগবে। ওই মিয়া, আপনার বাবা যদি আপনার ঘাড়ে 2 লক্ষ টাকা ঋণ চাপায় যায়, আপনি বাবাকে বলবেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? এটা বলবেন? জোরে কর। বলবেন আমার আব্বা এত খারাপ ছিল, তার জুয়া খেলে তারপরে অবৈধ পথে টাকা খরচ করে আমার ঘাড়ে বোঝা চাপিয়ে দিল, এখন আমার এই ঋণ শোধ করবো কি করে? এই হারামে আরো আগে মরে যা ভালো ছিল, ঠিক কিনা? আমরাও বলতে চাই, বাংলার জমিনে এই 53 বছর যারা বাংলার টাকা চুরি করে বাইরে দিয়েছেন, তাদেরকে আমরা ক্ষমতায় আর দেখতে চাই না। আমরা নতুন প্রজন্ম ক্ষমতায় দেখতে চাই, ঠিক কিনা? যারা রাষ্ট্রের টাকা চুরি করবে না। হযরত আবু বকর কম নিলেন, তাহলে আবু বকর শিক্ষা দিয়ে গেলেন, দুনিয়ার মানুষেরা, যাকে নেতা নির্বাচন করবা, ওই নেতা অর্থ তো খাইবে না, বরঞ্চ সেই নেতা অর্থর যে সমস্ত বুঝপট সব রাষ্ট্রকে দিয়ে দেবে। এরপরে আসেন হযরত ওমর পেল দায়িত্ব। কে পেয়েছেন? আরো জোরে কন। হযরতে ওমর দায়িত্ব পেয়েছেন, বাইতুল মাল থেকে তিনি কাপড় চোপড় বন্টন করেছেন। কাপড়, ইতিহাস তো আপনারা শুনেছেন। এই কাপড় বন্টন করে একটা টুকরো করে সবাইকে ভাগ করে দিয়েছেন যিনি পাওনাদার। হঠাৎ করে পরের দিন মসজিদে নববীতে বয়ান দিচ্ছেন। বয়ানের সময় এক উটের রাখাল দেখেন
হযরতে আবু বকরের পরনে একটা কাপড় এবং ঘাড়ে একটা কাপড়, তিনার রাগ বেড়ে গিয়েছে, রাগ হয়ে গিয়েছে। বাইতুল মাল থেকে আমি গতকালকে 1 গজ কাপড় পাইলাম, আর আমাদের দেশের প্রেসিডেন্টের গায়ে 2 গজ দেখলাম কেন? তিনি বক্তৃতা দেওয়ার মাঝে দাঁড়ায় গেলেন, হযরত ওমর আমি একটা কথা বলবো। বলে বলো তো, কি কথা? বলে আমি হলাম একজন উটের রাখাল, আমি জিজ্ঞেস করতে চাই আপনার পরনে একটা কাপড় আর ঘাড়ের উপর একটা কাপড় কেন? কারণ গতকালকে বাইতুল মাল থেকে আমি যতটুক পেয়েছি আপনিও তো ততটুক পাবেন, ঠিক কিনা? জিজ্ঞেস করতেছেন হযরত উমরের কাছে, যে উমর রাস্তা দিয়ে চললে শয়তান 200 গজ দূরে থাকতো, ঠিক কিনা? যে উমর মক্কার জমিনে হুঙ্কার দিলে আবু জাহেলের মতো এরকম সব নেতা পালায় থাকতো, ঠিক কিনা? সেই নেতার সামনে উটের রাখাল বলছে, নেতা রাত্রে বাইতুল মালের সব ভাগযোগ হলো, আপনি ভাগ করলেন, বন্টন করলেন, কাপড় বন্টন করলেন, আমি যতটুকু পাইলাম আপনি ততটুকু পাইবেন, এটা হলো আসল ইনসাফ। অথচ আপনার ঘাড়ে একটা, পরনে একটা কেন? হযরতে ওমরের ছেলে দেখলেন, আহারে আমার আব্বা যদি জবাব দিতে যায় দেরি হয়ে যেতে পারে, মালাকুল মউত এসেও যেতে পারে। হযরতে ওমরের ছেলে দাঁড়ায় বলে, ভাই রাখাল তুমি শোনো, আমি জবাব দিয়ে দিচ্ছি। আমার আব্বা 1 টুকরো পেয়েছিল আর আমি 1 টুকরো পেয়েছিলাম, 2 টুকরো মিলে আমার আব্বাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর এর কাছে একজন রাখাল জবাবদিহি করলেন যে, প্রেসিডেন্ট তুমি কাপড় পাইলে কোথায়? আর আমাদের দেশের মানুষ কয় যে আমরা সাধারণ মানুষ, তো আমি আবার চেয়ারম্যানের কাছে যাই বলবো কি করে? আল্লাহর কসম দিয়ে বলি, আপনার গায়ে আছে অন্যায়ের বিরুদ্ধে রক্ত, ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার মতো রক্ত আপনার গায়ে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেই রক্ত যদি আপনি পচা বানায় ফেলেন তাহলে আল্লাহ জান্নাত দেবে? জান্নাত দেবে না। আপনার গায়ের রক্ত থাকতে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কার কথা? আল্লাহর কথা। সংগ্রাম করতে হবে। এই জন্য আমি বলতে চাই ভাইরা আমার, এখন আমাদের সুযোগ এসে গিয়েছে। এখন আপনি চতেলি মুসুরি বনবেন, তারপরে আপনি এখানে ধনিয়া বপন করবেন, কেউ কেউ গম বপন করবেন। এখন যদি আপনি চিন্তা করেন না 1 মাস পরে যে আমি এটা করব, তাহলে কি আপনার জমিনে ফসল হবে? ফসল হবে না। আর ফসল যখন হবে না তখন আপনার সংসার কি ভালোভাবে চলবে নাকি অভাব অনটন দেখা দেবে? অতএব আমি বুঝাইতে চাই, ও নাওভাঙ্গা নারীখালীর মানুষেরা, আপনাদের কাছে আমি একটা দরখাস্ত রাখতে চাই। এই জমিনে আজকের থেকে ওয়াদা করতে হবে, সামনে আমরা যখন সুযোগ পেয়েছি ইসলামকে বিজয় করে কোরআনকে সংবিধান বানায়ে আমি মৃত্যুবরণ করব। কারা রাজি? নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহ তাকবীর। এই যে হাত উঁচু করেছেন, কিয়ামতের ময়দানে যখন আপনি উপস্থিত হইবেন, যখন আপনি এই ওয়াদাটা ঠিক রাখবেন না, তখন আমার আল্লাহ পাক আপনার কাছে জিজ্ঞেস করবে, জান্নাতের মধ্যে বসে কি তুমি ওয়াদা করেছিলে? বলে হ। তাহলে এই ওয়াদা ভঙ্গ করলে কেন? এই একটা জবাব দেওয়ার, বাকি সব মাপ। বলেন তো, সেদিন আপনি যদি ওয়াদা ভঙ্গ করেন তাহলে জান্নাতে যাওয়া কি যাবে? তাহলে মুসলমান ভাইরা আমার, আপনারা হলো মুসলমান, আমরা হলো মুসলমান, আমরা সকলে চাই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলুক, ঠিক কিনা? এই কোরআনের রাষ্ট্রে এই বাংলার জমিনে 64টি জেলায় এমন একজন এমপি হবেন, এমন একজন চেয়ারম্যান হবেন, এমন একজন
মন্ত্রী হবেন, এমন এক একজন এই যে মেম্বার হবেন, যাদের কাছ থেকে আমরা সরাসরি মাঠে দাঁড়ায়া, ঘাটে দাঁড়ায়া, হাটে দাঁড়ায়া, জমিনে দাঁড়ায়া, রাস্তার পর দাঁড়ায়া জিজ্ঞেস করতে পারি, আমার পাশে বিধবা এই ব্যক্তি কার্ড পায় নাই কেন? পারবেন তো ইনশাল্লাহ? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। যদি জবাব না দেন, মেম্বার এখান থেকে পাও নড়াইতে দেব। চেয়ারম্যান সাহেব, ওই যে না আপনি মসজিদের বক্তৃতা দিলেন, গতকালকে না আপনি মসজিদে জুমার দিন বক্তৃতা দিলেন যে আমার এই ইউনিয়নে 500 কম্বল এসেছে। 500 কম্বল যদি আসে, তাহলে 500 কম্বল আসলো, 499টা বন্টন হইল, আরেকটা কম্বল কোথায় গেল? ঠিক কিনা? এই কথা যেদিন আপনি জবাব নিতে পারবেন, সেদিন এই বাংলার জমিনে সোহাগা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সোনার জমিন হয়ে যাবে। সেই দিন বলা যাবে আমার সোনার বাংলা। ঠিক কিনা? যেই তো রসুল বলছেন আমার সোনার মদিনা। কিসের মদিনা? আমার সোনার মদিনা। আসলেই সোনার মদিনা। এই মদিনায় গেছেন কেউ? মদিনায় গেছেন কে কে? একজন, আল্লাহু আকবার। 2 জন, 3 জন। সোনার মদিনায় 3 জন গিয়েছেন। আহারে, এই যে সোনার মদিনা এমন একটি জায়গা, আপনার এখানে যেদিন চৈত্র মাস, সেদিন সোনার মদিনায় একেবারে এত সুন্দর একটা হাওয়া তৈরি হয়, যেন মনে হয় জান্নাতের হাওয়া বয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, আমি যে মদিনায় শুয়ে আছি, সারা পৃথিবীর মানুষ যদি না খেয়ে মারা যায়, সোনার মদিনার মানুষ শুয়ে শুয়ে খাবে, কোনো অভাব হবে না। কি জন্য জানেন? এই জন্য যে মক্কায় তার জন্মস্থান। এই মক্কা থেকে রসুলকে গ্রহণ না করে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। আর রসুল মক্কা থেকে মদিনায় যখন পা রাখলেন, মদিনার মানুষ তাকে স্বাগত জানাইল। সুবহানাল্লাহ। রসুল সেই মক্কায় প্রতিষ্ঠিত হয়ে দিন কায়েম করে তিনি আবার মক্কার দিকে রওনা দিলেন, মদিনার থেকে মক্কা বিজয়ের উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আমরাও বাংলার জমিন থেকে ওয়াদা করতে চাই, এই রাড়িখালি, এই নাওবাঙ্গার থেকে ওয়াদা করতে চাই, এখান থেকে ইসলামের বিজয়ের ডাক আসবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো? আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি এই কথা বলেছিলাম রাড়িখালি মসজিদে, রাড়িখালি মসজিদে আমি এই কথা বলেছিলাম। এই কথা বলার পরে এই যে বর্তমান আমাদের প্রধান শত্রু, তার বিরুদ্ধে এখানে মিছিল হয়েছিল। একজন ইহুদির বিরুদ্ধে মিছিল হলো, আর তার জন্য আমরা রাতের পর রাত ঘুমাইতে পারলাম না। কি দোষ ছিল? আমরা কি মানুষ মার্ডার করছিলাম? জোরে কয়। আমরা কি এমন কিছু বলছিলাম যে রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হবে? আমরা কি বলছিলাম কোনো মানুষের অর্থ চুরি করছিলাম? কোনো মানুষের সাথে জিনা করছিলাম? তাহলে কেন আমাদের উপরে মামলা দেওয়া হলো? ওসি সাহেব একজন ইহুদি লোক, হিন্দু আমাকে ডাক দিয়ে বলে, আল্লামা মামুনুল হক একটা লুচ্ছা। বলেন নাউজুবিল্লাহ। এই জোরে কর না কেন? সাবধান, আলেম ওলামার বিরুদ্ধে লাগবেন না। আলেম ওলামার বিরুদ্ধে লেগে আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে কেউ টিকে থাকতে পারে? টিকে থাকতে পারে? কেউ পারে নাই, আর ভবিষ্যতে কোনোদিন পারবে না। অতএব আমি বলতে চাই ভাইরা আমার, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায়াতলে আসতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যখন তাদের কোনো কল্পনা কোনো কিছু কাজে আসলো না, তখন তারা কি করবে দেখেন। তখন তারা বলবে, ক্বালু ওয়া হুম ফিহা তাকতাসিমুন। আল্লাহু আকবার। তারা সেদিন নিজেরা তর্কে লিপ্ত হয়ে যাবে, নিজেরাই তর্ক করবে। কারা? জাহান্নামীরা। কারা জোরে কর? যেমন এখন এক শ্রেণীর লোক তর্ক বিতর্ক করছে
তোমার জন্যই তো আজকে আমাদের ক্ষমতা হারাই গেল, ঠিক কিনা? আছে না নাই? বলতেছে তুমি মানুষ না, তোমার মতো জানোয়ারের কারণে আজকে আমার নেতৃত্ব হারাই গেছে। বলছে কি বলছে না? এ দুষ্টেছে তারে, ও দুষ্টেছে তারে, এরকম দোষাতরফ আছে। আল্লাহ কয় এটা শুধু দুনিয়াতে না, জাহান্নামে যাওয়ার পরও তারা বলবে ক্বালু আহুম ফিহা তাখতাসিমুন। তারা তর্ক শুরু করবে, তর্ক শুরু করে তারা বলবে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন। আল্লাহর শপথ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা জাহান্নামে আসার জন্য আর কেউ দায়ী নাই, শুধু আমরাই দায়ী, ঠিক কি না? যেমন বাংলার জমিন অনেকে বলেছিল 3 দিন আগে না, মাত্র 3 ঘন্টা আগেও যদি বৈষম্য বিরোধীদের এই আন্দোলন মেনে নিতাম তাহলে এই জমিন থেকে আমাদের ক্ষমতা হারাইতো না, ঠিক না বেঠি? কিন্তু আসলে কি তাই? তাদের জুলুম বেশি হয়ে গেছে। আল্লাহ বলেন যে জুলুম করতে করতে সীমা পার করে ফেলে, সীমানা অতিক্রম করে ফেলে, তাকে আমি দুনিয়ার মান সম্মান দেই না, বেইজ্জতি করে ছাড়ি, ঠিক কিনা? কারণ ফিরাউন হয়ে গেছিল আল্লাহ বিরোধী। জুলুম করতে করতে এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র চালাইল। আল্লাহ কয় যা হত্যা করতি, আমার কৌশল পৃথিবীর সব ব্যর্থ, ঠিক কিনা? সব ব্যর্থ, কোনো কাজে আসবে না, আমি এমন কৌশল জানি। নীল দরিয়ায় সুবাই সুবাই মারলেন আর মুসা আলাইহিস সালামকে উপরে উঠাই দিলেন, সুবহানাল্লাহ। এরকম বহু ইতিহাস আছে না নাই? জোরে করে আছে না নাই? বহু ইতিহাস এই জমিনে আছে। আপনাদের এলাকায় বহু পারকবাজ ছিল, বহু সন্ত্রাসী ছিল, বহু দাফটবান লোক ছিল, আজকে কিন্তু তারা মাটির তলে চলে গিয়েছে, ঠিক না? মাত্র 4 মাস আগে যাদের সাথে কথা বলে যায় নাই, আজকে তারা মাথা নিচু করে বেড়ায়। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে রাজত্ব দান করি, আল্লাহু আকবার। যাকে খুশি তাকে রাজত্ব থেকে ছিনিয়ে দেই, যাকে খুশি সম্মান দান করি, যাকে খুশি তার সম্মান থেকে হারায়া দেয়। তুমি ইচ্ছে করলে তোমার সম্মান টিকিয়ে রাখতে পারবা না, অসম্ভব। তারপরে তারা বলবে, দেখেন, তখন তারা বলবে ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। দেখছেন, আবার তারা বলতিছে, আহারে যদি আমরা সেই দিন এখন থেকে এই আগুন থেকে যদি আল্লাহ পাক আমাদেরকে একটু বেঁকে নিয়ে যান, তাহলে একেবারে দৌড়ই যায় মুমিনদের সাথে চলাফেরা করবো, সুবহানাল্লাহ। এটা কি জাহান্নামীরা বলবে না জান্নাতীরা? জোরে কয়। আজও কিন্তু অনেক মানুষ আফসোস করে বলছে যদি আগে জানতাম তাহলে ওই যে 5ই আগস্টের দিন আমরা আন্দোলনে যেতাম না। কারণ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হযরত আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়ে ফেললেন, তখন তিনি বললেন, আহা রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার আত্মার উপর জুলুম করে ফেলেছি। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তুমি যখন বাড়তে 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 বেশি বেড়ে যাবা, তখন আমি তোমাকে একেবারে এমন ভাবে নিস্তব্ধ করাই দেব, তখন তুমি আফসোস করে বলবা, আহারে এই কাজটা যদি আমি না করতাম আজকে অপমানিত হতাম না। আফসোস করবা। যেমন খেলোয়াড়রা ফুটবল খেলে না, খেলে না? ফুটবল খেলে, বলেন তো ফুটবল খেলতে যেয়ে প্লেয়াররা লাথি খায় নাকি জনগণ এক যা দাঁড়ায় থাড়ে ওই জনগণ লাথি খায়? প্লেয়াররা খায় না, জনগণ খায়। কি জন্যে? ওর পার ভিতর উসু উসু করে। যদি বলটা এইভাবে না ভাবে এইভাবে মারত, তাহলে গোলে ঢুকে যেত, ঠিক কিনা? জোরে কয়।
এইভাবে ঢুকে না, যে এইভাবে ঢুকে যেত তাহলে গলে ঢুকে যেত। এই যদি পার ভিতর মুসরা মুসরি করে, আল্লাহ পাক বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন না, আমি কিয়ামতের শপথ করে বলছি, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কিয়ামতের শপথ করে বলছি, সেদিন তোমরা আফসোস করতে থাকবা, আফসোস করতে থাকবা। আহারে, দুনিয়ার জমিনে যদি আমরা এই কথাগুলি শুনতাম এবং মেনে নিতাম, তাহলে আজকে আমাদের অবস্থান হতো না, আজকে জাহান্নাম আমাদের জন্য নির্ধারণ হতো না, আজকে আমরা মুমিনদের সাথে দলবদ্ধ হয়ে জান্নাতে থাকতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেদিন কোন আফসোস করে তোমার কাজ হবে না। এরপরে মহান মালিক বলেন, তোমরা শোনো ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামীরা আরো কি বলবে শোনো তো। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আল্লাহু আকবার। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন, এবং তারা আরো বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি দিয়ে প্রয়োগ করতাম। দেখছেন সূরা তাবারাকাল্লাযী পড়তে পারেন? কে কে হাত তোলেন তো, তোলেন। তাবারাকাল্লাযী কি সূরা জানেন? এই তাবারাকাল্লাহ সূরা যারা পড়তে পারেন, এই আয়াতটা আপনারা দেখবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা বলতে থাকবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা সেদিন বলবে, আহারে, আমরা যদি শুনতাম এবং মেনে নিতাম ওই সব ভালো মানুষের কথাগুলো, তাহলে আজকে আমাদের এই অবস্থান তৈরি হতো না। আল্লাহ বলবেন শুধু তাই না, তারা সেদিন বলবে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর। তারা তাদের অপরাধের স্বীকার করবে, অভিশাপ জাহান্নামীদের জন্য। আল্লাহ বলেন সেদিন জাহান্নামীদের জন্য আমি অভিশাপ দিয়ে দেব। সেদিন জাহান্নামীরা আর হাজারতম চেষ্টা করলে কখনোই দুনিয়ায় ফিরে আসতেও পারবে না, দুনিয়ার জমিনে তারা কোনো কাজও করতে পারবে না। মহান মালিক বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। কোন সূরা আছে বলেন তো? এটা কোন সূরা আছে? কারা কারা বলেন? সূরা ওয়াকিয়া। সূরা কি? যদি কোন? সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার মধ্যে মহান রব্বুল আলামিন জানাই দিচ্ছেন যে আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। বামপন্থীদের দুর্ভাগ্য, বামপন্থীরা, বামপন্থীদের দুর্ভাগ্য, বামপন্থীরা। যারা বামপন্থী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা বামপন্থী লোক, আল্লাহ তাআলা জানিয়েছেন তারা কোথায় থাকবে? ফি সামিমিন ওয়া হামিম। তারা থাকবে জ্বলন্ত আগুনের মধ্যে। কিসের মধ্যে? আরো জোরে কোন, কিসের মধ্যে? আগুনের মধ্যে থাকবে। আগুনের মধ্যে তারা বসত করবে। তারা আল্লাহকে বলবে, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটু আগুন থেকে বাঁচায়া ঠান্ডা জায়গা নিয়ে যাও। ফি সামুমি ওয়া হামিম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, কি সুন্দরভাবে আমার কাছে প্রার্থনা করছে, তাহলে এদেরকে আগুন থেকে নিয়ে একটু ঢুকায়া দাও পানিতে। বলেন তো সেই পানি কেমন পানি হবে? জোরে কন। বরফ না। আল্লাহ বলছেন সেই পানি হবে উত্তপ্ত পানি, গরম পানি। গরম পানির মধ্যে তাদেরকে সেখানে ঢেলে দেওয়া হবে। ফি সামিমি ওয়া হামিম। এরপরে তারা বলবে, আল্লাহ না না না, এখানে আমরা থাকতে পারছি না। আল্লাহ, ওই যে দেখা যায় কালো ধোঁয়ার মতো, আমাদেরকে যদি পানির থেকে উঠায়া তুমি একটু ওইখানে নিয়ে দিতে। তখন ফেরেশতারা তাদেরকে ওইখানে নিয়ে যাবে।
ফি জিলালি ওয়ায়ুন, সেদিনকে তাদেরকে ধোয়ার মধ্যে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক বলেন লা বারিদিউ ওয়ালা কারীম, যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে ওই ধোয়ার মধ্যে, সেখানে তারা আরামও পাইবে না, ঠান্ডাও পাবে না। কারা এরা? জোরে কন। জাহান্নাম। লা বারিদু ওয়ালা কারীম, এরা ঠান্ডাও পাবে না, এরা কি করবে না, এরা সেদিন ওইখানে আর আরামও পাবে না। লা বারিদু ওয়ালা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই দুনিয়ার জমিন এরা ছিল বিলাসিতা। কি ছিল? জোরে কন। বিলাসিতা। এদের বিলাসবহুল গাড়ি ছিল, বিলাসবহুল বাড়ি ছিল, তাদের বিলাসবহুল বিছানা ছিল, জমিনে হাজার হাজার মাইল তাদের জমি জমা ছিল, দুনিয়া এমন দাপটি তারা ছিল, তারা দুনিয়ার জমিনে তারা বিলাসী এমন কায়দায় ছিল যে বিলাসী থাকার কারণে আল্লাহ পাক বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া ইন্নাহুম কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, তারা বড় বড় পাপে সেদিন লিপ্ত থাকতো। বলেন তো গরিব মানুষ বেশি পাপ করে না বড় লোকেরা? জোরে কন। বড় লোকের পাপ কি জানেন? তারা মদ খায়। কি খায়? গরিব মানুষ খাইতে পারবে? মদের দাম বেশি না কম? গরিব মানুষ খাইতে পারবে, জন বেচে গাঁজা। কি খাবে? গাঁজা। এই যে গাঁজা, এই গাঁজা খাইয়ে তার জীবন শেষ করে দিচ্ছে। তারা গরিব মানুষেরা গাঁজা খায়, আর বড় লোকেরা কি খায়? মদ খায়। আল্লাহ পাক বলেন ও ডানপন্থীরা, তোমরা মদের আফসোস করো, দুনিয়ার মদ খেও না। আমি তোমাদেরকে যখন জান্নাত দেব, ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন মদ দেব যে মদের ঘ্রাণ আলাদা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, যুবকেরা, তোমরা জিনা করো না, জিনা বড় পাপ, জিনা করো না। আমি দুনিয়ার জমিনে যদি একটু কষ্ট করে আসতে পারতো, আমি জান্নাতীদের জন্য সুন্দর সুন্দর রমণী রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সাধারণ রমণী না, যে রমণী পরিমণি, এই পরিমণির মতো রমণী না, মাহিয়া মাহির মতো রমণী না, এই দুনিয়ার পূর্ণিমার মতো রমণী না। আল্লাহ পাক বলেন ওয়াহুরুন আইন, আমি তাদের জন্য হুরেরও ব্যবস্থা করে রেখেছি। রসুল বর্ণনা করেন দুনিয়ার জমিনে যদি একটা হুরের পলক দুনিয়ায় পড়তো, এই জমিনে এই যে বিশাল সূর্য তাপ দেয়, এই সূর্যর তাপ থাকতো না, ওই নূরের তাজ হয়ে যেত। ও যুবকেরা, খবরদার খবরদার, সাধারণ মাত্র দুনিয়ার জমিনে স্বল্প মাত্র সুন্দরী মেয়েগুলো নিয়ে তামাশা করো না। আল্লাহ পাক বলেন তোমাদের যদি তামাশা না করার অভ্যাস থাকে, আমাকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য কত মেয়ে মানুষ দরকার, জান্নাতে আমি হাজার হাজার মেয়ে মানুষ তোমার জন্য প্রস্তুত রেখেছি। আসতে বলেন কেন? মেয়ে মানুষের জন্য, এই নারীর জন্য হাবিল কাবিল তার আপন ভাইকে হত্যা করেছে, ঠিক না? বাংলার জমিনে মুন্নির মতো মানুষ দুইটা ছেলের প্রেমে পড়ে হত্যা করেছে, ঠিক কিনা? আজও এরকম রিপোর্ট আছে না নাই? এক মেয়ে, এরা হলো শয়তান। যারা আল্লাহ ভীরু না, এরা শয়তান। বিনেতপুর বাজার থেকে খাবে আপনার টাকা, রাড়িখালি বাজারে আসবে আরেকজনের টাকা, রাজাবরুর বাজারে যাবে আরেকজনের টাকা। যেখানেই তারা যাবে সেখানে আকাশের মতো রূপ বদলায়, ঠিক কিনা? তারা রূপ বদলাবে, তাদের রূপের চেহারা আপনি ধরতে পারবেন। এই জন্য আমি বলি মেয়ে মানুষের মন আকাশের মতন, যার কাছে যায় তারই আপন। কি জোরে কয়? মেয়ে মানুষের মন আকাশের মতন, যার কাছে যায় তারই আপন। কি জন্য জানেন? মেয়ে মানুষ যার কাছে বেশি সঙ্গ দেয় তার মহব্বতে সে পড়ে যায়, ঠিক কিনা? এই জন্য আপনারা যদি আপনাদের ঘরের নারীকে অন্য পুরুষের সাথে কথা বলার সুযোগ করে দেন,
তখন তো আপনার সাথে ব্যবহার ভালো করবে না, ঠিক না? করবে, কারণ আপনার থেকে সময় বেশি বন্ধুর সাথে দিয়েছে। এই যে অসংখ্য অসংখ্য প্রমাণ বর্তমান আসতেছে ফেসবুকে, সংবাদপত্রে, এই যে অসংখ্য আসতেছে যে অমুক মেয়ে মানুষের দ্বারা অমুক হত্যা হয়েছে, ঠিক না? অমুক মেয়ে মানুষ, কত পুরুষ মানুষ হাহাকার করে কাঁদতেছে। সেদিন দেখলাম এক বিদেশি কান্না করতেছে, আহ 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 আমার জীবন আর বাঁচে না, জীবন আর বাঁচে না। কে খেয়েছি তোমার জীবন বাঁচে না? কয় আমার স্ত্রী আমার 13 লক্ষ টাকা নিয়ে তার বন্ধুর সাথে পালিয়ে চলে গেছে। আহা, ও কি পুরুষ মানুষ নাকি কাপুরুষ? জোরে কন, আরো জোরে কন। আপনি আপনার বিবিকে আল্লাহর আইনে আপনার ঘরে বন্দি করে রাখা লাগবে। যদি আপনার প্রয়োজনে রাস্তায় বের হন, আত্মীয় স্বজন বাড়ি বের হন, তাহলে আপনি আত্মীয় স্বজন বাড়ি যেয়ে বাজারে চলে যাবেন, আর ওই আত্মীয় স্বজন বাড়ির তার বিয়ে হিসাবেরা তাকে নিয়ে ব্রিজের পর ঘুরবে। হাজারো পুরুষ আছে যারা তাদের বাবির সাথে জিনা করে, আছে না নাই? হাজারো দুলাভাই আছে তারা তাদের শেলিকার সাথে জিনা করে, আছে না নাই? হাজারো প্রতিবেশী আছে তারা তাদের অন্য প্রতিবেশীর সাথে জিনা করে, আছে না নাই? আল্লাহ পাক বলেন, খবরদার খবরদার, যদি জিনা করো জিনাকারীরা শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যখন জিবরাইল আর আজরাইল দুইজন মিলে দুই ডানা ধরলেন, দুই ডানা ধরে যখন আমাকে উড়ান্ত দিলেন, জাহান্নামের কিনারায় যখন আমাকে নিয়ে যাওয়া হলো, তখন আমি দেখলাম একজন পুরুষ একজন নারী উলঙ্গ হয়ে মিশে আছে। আগুন ধাঁধা করে জ্বলছে, একবার উপরে যাচ্ছে আর একবার নিচেই নামছে। আমি দেখি ধৈর্য ধারণ করতে পারলাম না, জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা, এরা কারা, এরা কারা? দুনিয়ার জমিনে কি পাপ করেছে যে পাপের কারণে আজকে এরকম অবস্থান তৈরি হচ্ছে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সেই সব পাপী যারা জিনায় লিপ্ত হতো। নাউজুবিল্লাহ কবেন না? জিনা করার অভ্যাস আছে কার কার? হাত তোলেন তো। কেউ চলবে না। জিনা বন্ধ করতে হবে। জিনা কি করতে হবে? বন্ধ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামে যে জিনাকারীকে ফেলানো হবে, ওই জিনাকারীর দুর্গন্ধে জাহান্নাম আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ রে, আমার থেকে জিনাকারীকে একটু সরাইয়া দাও। বোঝেন তো, খুব খেয়াল করে শুনবেন। জাহান্নামী, জাহান্নাম সে তো গ্রাস করে দিবে, এই জাহান্নামও দরখাস্ত করবে, আল্লাহ জিনাকারীকে আমার থেকে সরায় দাও, কারণ জিনাকারীর এই ভয়াবহ আযাবের মধ্যে আমি জাহান্নামও টিকতে পারি না। তাহলে জিনাকারী ভালো না মন্দ? জোরে কর না কে? যারা আস্তে আস্তে করছেন তারা চিন্তা করছেন আমি তো ওই পাপী, জোরে বলা যাবে না, তাই নাকি? আপনারা আমরা সকলে মিলে আল্লাহর জান্নাতে যে রমণীগুলো নিয়ে উঠতে চায়, রাজি আছেন ইনশা? যদি মনে করেন যে হুজুর তাহলে আমার বউ কি বাদ যাবে না, আপনার বউ যদি স্ত্রী যদি আপনার জান্নাতি হয়, আল্লাহ রাসূল বলেন জান্নাতে যত মহিলা দেওয়া হবে তাদের চাইতে 70,000 রূপ বাড়াইয়া দিয়ে তোমার স্ত্রীকে সামনে ধরা হবে, তুমি স্ত্রী নিবা নাকি এইগুলো নিবা? তখন সে তাকায় দেখবে, আহারে দুনিয়ার জমিন আমার স্ত্রীতে এত সুন্দর ছিল না, বুঝলাম না কেমন করে হলো। তখন তার সুন্দরী দেখে বলবে, আমি আর কেউ চাই না, স্ত্রী নেব। সুবহানাল্লাহ। পারেন কে? এই ক্ষমতা কার আছে? আরো জোরে কান, কার আছে? আল্লাহর আছে। আল্লাহ পাক বলেন, জান্নাতীরা ও জাহান্নামের মানুষেরা, যখন জাহান্নামে তারা ছায়া জায়গা নিয়ে যাওয়া হবে, ছায়া স্থানে নিয়ে যাওয়া হবে, আরাম পাবে না, তারা শান্তিও পাবে না, তখন তারা ক্ষুধার যন্ত্রণায় পিপাসিত হয়ে থাকবে। তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? খাবারের ব্যবস্থা করো। যখন খাবারের জন্য তারা হামাগুড়ি দিয়ে পড়বে, খিদে লাগে যাবে, ক্ষুধা লাগে যাবে, যন্ত্রণা শুরু হবে, তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা
লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তাদেরকে খেতে দাও, খেতে দাও যাক্কুম গাছ থেকে। কি থেকে? যাক্কুম ফল না, যাক্কুম গাছ। যাক্কুম হলো কাঁটাযুক্ত একটি গাছ। এই কাঁটাযুক্ত গাছের আবর্জনা এইগুলো খাবেন। হাদিস শরীফে আসছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, এই যাক্কুম গাছের একটা অংশ যদি পৃথিবীর সমুদ্রে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানি উত্তপ্ত হয়ে সমুদ্রের পানি আগুন ধরে যাবে। আল্লাহ পাক বলেন, সেদিন জাহান্নামীদেরকে লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তাদেরকে যখন যাক্কুম গাছ খেতে দেওয়া হবে, তখন জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় খাইতে শুরু করবে। যখন খাওয়া শুরু করবে তখন তাদের গলায় আটকে যাবে কাঁটাযুক্ত গাছ। এই কাঁটাযুক্ত গাছ যখন আটকে যাবে, উপরে উঠবে না, নিচের দিকে নামতে চাইবে না। তখন তারা আফসোস করে বলবে, আল্লাহ, আমরা তখন গলায় বেঁধে গিয়েছে, কি করি বুঝি না। আমি জানি আমার আব্বার একদিন হঠাৎ করে পানি গলায় বেঁধে গেল, আমি ছোট, কেউ কাছে নাই, আমাকে ইশারা দিয়ে বোঝায়, আমি কিছুই বুঝি না। কিছুক্ষণ পরে আল্লাহ পাক হায়াত দিয়েছেন বলে আমার আব্বা একটু আগা এসে আমাকে এমন জোরে কিল মেরেছে, আমি এক কিলে এমন কান্না শুরু করে দিয়েছি। আমার মা দৌড়ায় এসে দেখেন যে গলায় বেঁধে গেছে, চিৎকার করা শুরু করেছে। প্রতিবেশী এসে গলার থেকে পানি নামার জন্য চেষ্টা করে, পানি নেমে গিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে মৃত্যুর যন্ত্রণা থেকে একজন বাঁচার জন্য বহু চেষ্টা চালায়। সেদিন গলায় যখন বেঁধে যাবে জাহান্নামীদেরকে, জাহান্নামীদের গলায় বেঁধে যাওয়ার পর তারা চিৎকার করতে থাকবে, পানি 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 করে। একটু যদি পানি দিতে তাহলে নিচের দিক নামতো। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা পানি নিয়ে দাও। সেদিন ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে। এই পানি যখন পান করবে তখন তাদের শরীরের মধ্যে নাড়িভুড়ি সব পচে মলদার বের হয়ে যাবে। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, অনেকে ঈশার নামাজ পড়ো নাই, অনেকে ফজরের নামাজও পড়ো না, নামাজ পড়োই না। প্রস্রাব করতে দাঁড়াইয়া সেন খুলে প্রস্রাব করো, কখনোই তোমরা পরিষ্কার করো। এরকম লোক আছে না নাই? আল্লাহর নবী বলেন, জাহান্নামে আমাকে দেখানো হয়েছে, জাহান্নামে যারা প্রস্রাব করে পায়খানা করে একেবারে ভালোভাবে পরিষ্কার করে না, তাদের জন্য ভয়ানক আযাবের ব্যবস্থা রাখা হয়েছে। সেদিন তাদের লিঙ্গ দিয়ে রক্ত ঝরতে থাকবে, পুজ ঝরতে থাকবে, নাপাকি ঝরতে থাকবে। সেদিন তারা আফসোস করবে, আহারে, দুনিয়ার জমিনে যদি চেষ্টা করতাম পকেটের টিস্যু রেখে ব্যবহার করা যেত। ঠিক না? এই যুবক ভাইরা, কার কার পকেটের টিস্যু আছে? হাত তোলো তো, তোলো। এই দেখেন কয়জন, আর কয়জনের টিস্যু নাই কেন? নামান। এখন যদি প্রস্রাব চাপে কি করবেন? প্রস্রাব চাপে গেলে রাস্তার কোলে যাইয়া একেবারে প্রস্রাব মেয়েরা দিয়া দুই ঝাড়ি দিয়ে প্যান্ট উৎসু করে চলে যাবেন। হ্যাঁ, কুকুরের লজ্জা শরম আছে, কিন্তু মানুষের লজ্জা। আল্লাহ রসুল বলছেন, যার লজ্জা নাই তার ইমান নাই। কি নাই? তার ইমান নাই। বেলজ্জাতে মানুষ। আজকে এখানে আসার সময় দেখলাম এক নসিমন থেকে নেমেছে ৬-৭ জন, নেমে ওনরা দুই পাশে প্রস্রাব মনে লাইন দিয়ে কাতার ধরে বসে গেছে, প্রস্রাব করতেছে, একটা ওটা লাকুলুপ করে নাই। এরা কি মুসলমানের সন্তান না ইহুদির সন্তান? আল্লাহ পাক জানে। অতএব যুবক ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যদি আপনার ঘরে ভালো রমণী পেতে চান, ভালো রমণী যদি আসার জন্য দরখাস্ত আল্লাহর কাছে করতে চান, তাহলে আপনার পাক থাকতে হবে এবং জিনামুক্ত থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি ভালো রমণী তার ঘরে পৌঁছাই নেই যে নাপাকি জিনা করেছে, তার কাছে আমি রমণী পৌঁছাই নেই। আপনি হাজারতম বিয়ে বাহার সময় চেষ্টা করবেন, হুজুর দেখেন তো একটু গটকালি করা যায়নি ভালো একটা মেয়ে। ওই মিয়া সারা জীবন পরের মেয়ের পিছনে লেগে সতীত্ব নষ্ট করলে আর হুজুর চেষ্টা করে তোমাকে ভালো মেয়ে ঘরে পৌঁছাই দেবে, সম্ভব? জোরে কর, সম্ভব না। কারণ সতীত্ব মেয়ে পেতে হলে আপনার সতীত্ব রক্ষা করতে হবে। ঠিক কিনা?
এই জন্য সকলে আমাদের উচিত আজকের থেকে আমরা প্রসাব করে পায়খানা করে একেবারে ভালোভাবে পরিষ্কার করব। কারা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহ কবুল করবেন, আমিন। আজকের থেকে সাবধান, এ তো কষ্টের কিছু না, আপনার জন্যই ভালো। এমন হতে পারে আপনার ওই লিঙ্গে ক্যান্সার হয়ে যেতে পারে। অতএব পরিষ্কার করুন, পরিষ্কার করে থাকুন, আপনি পাক অবস্থায় থাকেন। কারণ কোন সময় আজরাইল আলাইহিস সালাম আপনার মৃত্যুবরণের জন্য অর্ডার করবেন, চলে আসবেন, আপনার আমার জানা নাই। সেদিন যদি নাপাক অবস্থায় মারা যান, সেদিন অবস্থা কি হবে আল্লাহ পাকই জানে, ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষের অতি জরুরি, মুসলমানের ঘরে জন্ম যখন নিয়েছি তখন এলেম অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? জোরে কন। এই যে বেশি দিনের কথা না, কিছুদিন আগের কথা, আমার উত্তর মৌসা একটা যুবক লোক আসলো, বলল হুজুর আমি অনেকগুলো যুবক তৈরি করেছি, কমপক্ষে 30 জন যুবক হবে। আপনার তাদেরকে আমি মসজিদের মধ্যে উপস্থিত করব। যদি আপনি তাদেরকে নসিহত করতে পারেন তাহলে তাদেরকে আমি এমন সুন্দর করব, কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব এবং তাদেরকে নিয়ে জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা করব। যখন এই লোকটা বলল আমি পরামর্শ দিলাম, সেই মসজিদের সব লোকগুলো যখন নিয়ে আসলো যুবকদেরকে, তাদেরকে ওয়াজ করে বোঝাইলাম, মসজিদের মধ্যে ওয়াদা করে গেল আজকের থেকে আমরা ভালো পথে থাকব। যখন বের হলো পরের দিন শুনতে পারলাম প্রত্যেকটা পরিবার থেকে বাধা দেয়া হয়েছে। কেন? ও বাপ মা নাকি ওরা কুত্তা, আমি বুঝতে পারলাম না। এরপরে কিছুদিন পরে, মাত্র 15 দিন পরে, ওই যুবক রাত 10টার সময় আমাকে বলছে হুজুর ভালো পথে নিতে গিয়েছিলাম, বাপ মাই বাধা দিল, নেতা নেতে বাধা দিল, নিতে পারি নাই, আপনার দোষ হয়, আপনার দোষ ঘাড়ে চাপাইতে চাই না, এই জন্য আমি ব্যাকে এসেছি। এখন আমি রাত্রে এই যে কি খেলে যেন র্যাকেট, এই র্যাকেট খেলার ব্যবস্থা করেছি। আর ডুগডুগো হাডুডু, হুজুর হাডুডু খেলে দাপনা বের করে। এক অভিভাবক আমার বলছে এই আমার ছেলেটা তো বল শক্তি আছে, একেবারে হাডুডু খেলতে যে 8-10 জনকে টেনে নিয়ে চলে আসে। অতএব আগামীকাল থেকে প্রতিদিন 2টা করে ডিম খাওয়াবো। দেখছেন অবস্থা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।